হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে কথা বলবো মেথ ফাংশন ইন পাইথন। মেথ ফাংশন ইউজ করে আমরা কিভাবে প্রোগ্রামিং করতে পারি সেটা আমরা দেখব। আমরা ফার্স্টে বিএস কোডে চলে যাচ্ছি, ফাইল ক্রিয়েট করলাম মেথ ফাংশন নামে স্কোর ডট পিওয়াই। এখন ধরেন আমরা দুই তিনটা ভ্যালুর মধ্যে কোনটা সবচেয়ে বেশি মিনিমাম ভ্যালু সেটা আমরা বের করতে যাচ্ছি। আমরা একটু হ্যাশট্যাগ দিয়ে আমরা একটু কমেন্ট করে নিই, ধরেন ফাইন্ড, তাহলে আমাদের কোড বুঝতে সুবিধা হবে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, একজন গুড প্রোগ্রামার অলওয়েজ কমেন্ট লাইন ইউজ করে যে কোনো কোড করে থাকে। কারণ পরবর্তীতে যদি সে কোডটা বোঝার ট্রাই করে, তাহলে যদি কমেন্ট লাইনটা যদি থাকে তাহলে সে খুব ইজিলি বুঝতে পারবে, বা অন্য কেউ যদি কোডটা বোঝার ট্রাই করে তাহলে যদি কমেন্ট লাইনটা দেখে তাহলে খুব তাড়াতাড়ি জিনিসগুলো ধরতে পারবে। কিন্তু যদি কমেন্ট লাইনটা ইউজ না করে তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যখন রিয়েল লাইফ প্রবলেম করবেন তখন ৩-৪ লাইন বা ১০-১২ লাইনে কোড থাকবে না, তখন থাকবে ১,০০০-২,০০০ এরকম লাইনের কোড। তাই আপনারা অবশ্যই কমেন্ট ইউজ করার ট্রাই করবেন। আমরা শুরু করে দিই। ফাইন্ড মিনিমাম ভ্যালু। ওকে, তাহলে আমরা কি করব? আমরা জাস্ট খালি একটা ভেরিয়েবল নিব, এক্স ধরেন নিলাম, এক্স ইকুয়াল জাস্ট খালি আমরা একটা ফাংশন আছে লাইব্রেরি ফাংশন, জাস্ট খালি min মিন দিব, মিন দিয়ে ধরেন আমরা 2,5,1, তো এটার মধ্যে আমরা সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা সেটা আমরা বের করব। এখন প্রিন্টে মিনিমাম ভ্যালু ইজ, তাহলে সুবিধা হবে, ইজ এক্সএমএল। আমরা দেখি, প্রোগ্রামটা রান করি। এই তো এইগুলোর মধ্যে এখানে 2, 5 এবং 1 আছে। তো এই তিনটার মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা হলো 1, তার মানে এখানে 1 প্রিন্ট করেছে। আমরা সহজেই আমরা মিন ফাংশনের মাধ্যমে আমরা এটা দেখতে পারলাম। এখন ধরেন আমরা ম্যাক্স ভ্যালু বের করতে যাচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালু। আবার লিখি ফাইন্ড ম্যাক্সিমাম, আমরা আবার একটা ধরেন y নিলাম, y ইকুয়াল টু mix, মানে আমরা যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু বের করতে যাচ্ছি তাহলে mix ইউজ করব, max সরি, max পরে ধরেন 3, 6, ধরেন 7, এটার মধ্যে কোনটা ম্যাক্স ভ্যালু সেটা আমরা বের করব। আবার প্রিন্ট দেই এর মাধ্যমে minimum is y, তার মানে আমরা এখন ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এই তো আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 7। এখানে 3, 6, 7 এই তিনটার মধ্যে অবশ্যই 7 হলো ম্যাক্সিমাম ভ্যালু। তো এখানে সরাসরি প্রিন্ট করছে। এখন চাচ্ছেন আপনি অ্যাবসলিউট ভ্যালু পাওয়ার জন্য, ধরেন আপনার কোনো একটা মাইনাস একটা মান এসেছে, তো আপনি সেটাকে পজিটিভ হিসেবে প্রিন্ট করতে যাচ্ছেন। তো এটা কিভাবে করবেন? ফাইন্ড প্রিন্ট পজিটিভ বা অ্যাবসলিউট ভ্যালু বলা যায়। আমরা কি করব? ধরেন জেড ইকুয়াল টু নর্মাল জাস্ট খালি abs ফাংশন ইউজ করব, ফাংশন ইউজ করে এখানে জাস্ট খালি আমি একটা মান বসিয়ে দিব, ধরেন -5। এখানে আমি এই ফাংশনটা ইউজ করার ফলে এখানে -5 থেকে যখন প্রিন্ট করবে তখন +5 প্রিন্ট করবে। আমি দেখাচ্ছি।
is that সহজে এখন দেখতে পারবো। এই তো এখানে যে আমি এখানে -5 দিয়েছিলাম, এখানে +5 হয়ে গিয়েছে। তো এখন আমরা পাওয়ার নিয়ে কাজ করতে পারি। find power value, POWER, power value। আমরা পাওয়ার ভ্যালু কিভাবে, ধরেন a নিলাম একটা ভেরিয়েবল equal to POW, এই তো আমরা চলে আসছে ফাংশনের নাম। তারপর আমরা কি করব, ধরেন আমরা কত কত পাওয়ার দিব, ধরেন 2,2 অথবা 4,2 দিই, 4,2 দিলাম। এখন যদি প্রিন্ট করি, the power here blue is, আচ্ছা এখন আমরা কি করব, এখন যদি আমরা রান করি তাহলে কি হলো, তাহলে 16 আসলো। তার মানে কি 4 into 4 মানে 4 to the power 4 স্কয়ার, 4 স্কয়ার কত, 4 4 16। এখানে ধরেন আমি কিউব যদি দিই আর 64 আসার কথা, এই তো এখানে 64 আসলো। কারণ এটা কি হলো, এখানে মূলত এখানে 4 into 4 into 4 to 4, তার মানে 3টা 4 এখানে, এই যে 4 to the power 3 মানে কি 3টা 4, তাহলে 4 4 16 এবং 4 16 কত 64। ওকে, আমরা খুব সহজে বের করতে পারলাম। এখন ধরেন আমি চাচ্ছি আমি সিল এবং ফ্লোর মান বের করতে। ধরেন আমি আমার কোনো একটা মান আসলো 1.1, সেটাকে আমি ফ্লোরের মাধ্যমে 1 করতে পারি। আবার যদি আমি সিল ফাংশন ইউজ করি তাহলে আমরা কি করব, এটা 2 হয়ে যাবে। তো যাই এগুলো সব কেটে দিই। এখানে ফার্স্টে আমাদের ইম্পোর্ট করতে হবে মেথ, যে লাইব্রেরিটা আছে সেটা ইম্পোর্ট করতে হবে, PORT METH। ইনপুট করার পর এখন ধরেন একটা মান দিলাম x, x equal to x equal to x equal to math দিব, MATH, math লাইব্রেরিটাকে কল দিব, কল দিয়ে তারপর সিল। এই তো আমাদের চলে আসছে সেশন। এখন ধরেন 1.3 আছে, তাহলে এখন কি হবে, এটা যে আমরা সিল দিয়েছি তাহলে এখানে 2 হবে। দেখি আমরা প্রিন্ট করে দেখি, the value is just a normal ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম, এই তো 2 আসছে, মানে 1.3 দিয়েছি 2 আছে, এখানে যদি 2.3 দিই তাহলে 3 আসবে, এই তো 3 আসছে। এটা আমরা সিল ফাংশনের ক্ষেত্রে এবং ফ্লোর ফাংশনের ক্ষেত্রে যে কাজ করতে চাই, নরমালি y equal to math dot floor, এটা হলো আর ফ্লোর। ফ্লোর ধরেন এই 2.3 নিয়ে 3 দিলাম, সেটা পয়েন্ট যে মানে দশমিকের পরে যে ভ্যালুটা এটা বাদ দিয়ে শুধু 2 হবে। দেখি আমরা value is, এই যে the value is 2, এখানে যে 1.3 দিই তাহলে আসবে 1, এই তো 1। তো আমরা ফ্লোর এবং সিল যে ফাংশনটা আছে সেটা দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই, আপনারা বেশি বেশি করে কোড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।